গ্রামের প্রান্তে এক বিশাল পুরনো বটগাছ। সে গাছের মুগডালে থাকত লম্বু ভূত। লম্বু ভূতের কাজই ছিল রাতে পথিকদের ভয় দেখানো। কিন্তু সমস্যা হলো, লম্বু ভূত আসলে খুব একটা ভয়ঙ্কর ছিল না। তার গলার স্বর ছিল সরু, আর হাসলে তাকে মোটেও ভূতের মতো লাগত না। এক অমাবস্যার রাতে গ্রামের হাবু মিয়া সেই বটগাছের তলা দিয়ে বাড়ি ফিরছিল। হাবু মিয়া একটু কানে কম শোনে। লম্বু ভূত ওপর থেকে ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হাবু মিয়া দাঁড়িয়ে পড়ল, কান পেতে শোনার চেষ্টা করে বলল, কে কে গান গাইছে? গলাটা তো বেশ মিষ্টি। লম্বু ভূত তো অবাক। সে আরো জোরে একটা মর্মর শব্দ করে ডাল ভাঙল। হাবু মিয়া খুশি হয়ে বলল, আহা, শুকনো লাকড়ি ফেলছো নাকি ভাই? খুব উপকার করছো, কাল সকালে এসে নিয়ে যাব। ভূতের এবার জেদ চেপে গেল। সে গাছ থেকে নেমে হাবু মিয়ার সামনে এসে দাঁড়ালো। দাঁত বের করে একটা বিকট হাসি দিল। হাবু মিয়া পকেট থেকে একটা টর্চ বের করে ভূতের মুখে আলো ফেলল। তারপর ভূতের লম্বা নাকটা দেখে বলল, ওরে বাবা, তোমার সর্দি হয়েছে নাকি? নাকটা তো দেখছি অস্বাভাবিক ফুলে গেছে। দাঁড়াও, আমার কাছে একটা ভেষজ ওষুধ আছে। হাবু মিয়া তার ঠোলে থেকে এক টুকরো আদা আর নুন বের করে ভূতের হাতে ধরিয়ে দিল। ভূত কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে জীবনে কত মানুষকে ভয় দেখিয়েছে, কিন্তু কেউ তাকে আদা নুন দিয়ে আপ্যায়ন করেনি। হাবু মিয়া বলল, শোনো বাপু, এই গাছতলায় একা একা বসে না থেকে আমার বাড়ি চলো। আজ রাতে আমার গিন্নি গরম গরম পিঠে বানিয়েছে, একা খেতে ভালো লাগে না। ভূতের রাগ জল হয়ে গেল। কেউ কোনোদিন তাকে আদর করে ডাকেনি। লম্বু ভূত আর হাবু মিয়া গল্প করতে করতে গ্রামের দিকে হাঁটা দিল। সেই থেকে লম্বু ভূত আর ভয় দেখায় না। মাঝে মধ্যে রাতে হাবু মিয়ার উঠানে বসে দুজনে মিলে মুড়ি খায়, আর ভূত তার রাজ্যের গল্প শোনায়। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে, অন্ধকারের মাঝে হাবু মিয়া একা বসে কার সাথে যেন খিলখিল করে হাসছে। হাবু মিয়া আর লম্বু ভূতের সেই অদ্ভুত বন্ধুত্বের গল্পটা গ্রামে বেশ ছড়িয়ে পড়ল, তবে একটু অন্যভাবে। গ্রামের মানুষ ভাবত হাবু মিয়ার ওপর কোনো অশুভ ছায়া পড়েছে, না হলে মাঝরাতে একা একা উঠানে বসে কেউ থালা ভর্তি মুড়ি নিয়ে বাতাসের সাথে কথা বলে। কিন্তু ভেতরের গল্পটা ছিল অন্যরকম। লম্বু ভূত এখন আর মগডালে পা ঝুলিয়ে বসে থাকে না। সে এখন হাবু মিয়ার একনিষ্ঠ সাহায্যকারী। একদিন গ্রামে চোর ঢুকল, বেশ ডাক সাইটে চোর, নাম তার কালু। সে ঠিক করলো হাবু মিয়ার ঘরেই আজ হানা দেবে, কারণ সে শুনেছে হাবু মিয়া একা থাকে, আর ইদানিং নাকি একটু পাগল পাগল হয়ে গেছে। মাঝরাতে কালু চোর যখন পাঁচিল টপকে হাবু মিয়ার উঠানে নামল, তখন লম্বু ভূত আর হাবু মিয়া সবেমাত্র তাদের গল্পের আসর শেষ করেছে। হাবু মিয়া ঘরের ভেতরে চলে গিয়েছেন, কিন্তু লম্বু ভূত তখনও গাছের ছায়ায় বসে জিরোচ্ছিল। চোরকে দেখেই লম্বু ভূতের দুষ্টুমি বুদ্ধিচারা দিয়ে উঠল। সে তার হাত দুটোকে দড়ির মতো লম্বা করে কালু চোরের কাঁধে রাখল। কালু ভাবল হয়তো কোনো গাছের ডাল। সে বিরক্ত হয়ে বলল, সর তো বাপু। ঠিক তখনই লম্বু ভূত তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব মৃদু কিন্তু হিমশীতল স্বরে বলল, ভাই, আদা নুন আছে? সর্দিটা বড় জ্বালাচ্ছে। কালু চোর চমকে তাকিয়ে দেখল একটা ছায়া মূর্তি, যার পা দুটো উল্টো দিকে ঘোরানো আর মাথাটা ছাদ ছুঁই ছুঁই। কালুর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে চিৎকার দিতে চাইল, কিন্তু লম্বু ভূত তার লম্বা হাত দিয়ে চোরের মুখ চেপে ধরল। চিৎকার শুনে হাবু মিয়া লণ্ঠন নিয়ে বাইরে এলেন। দেখলেন লম্বু ভূত চোরকে শূন্যে ঝুলিয়ে ডুগডুগি খেলার মতো ঘোরাচ্ছে। হাবু মিয়া কানে খাটো হলেও চোখে ভালোই দেখতেন। তিনি বললেন, আরে লম্বু, করছো কি? লোকটাকে তো মেরে ফেলবে, নামাও ওকে। লম্বু ভূত মন খারাপ করে চোরকে মাটিতে নামিয়ে দিল। হাবু মিয়া চোরের কাছে গিয়ে বললেন, বাপু, চুরি করা খুব খারাপ কাজ, তার চেয়ে আমার বাগানে কাজ করো, পেট ভরে খেতে দেব। চোর তখন থরথর করে কাঁপছে। সে ভাবল, যে মানুষ ভূতের সাথে বাস করে তার কথা না শুনলে আজ প্রাণ যাবে। সে হাত জোর করে ক্ষমা চাইল এবং পরদিন থেকেই হাবু মিয়ার বাগানে কাজে লেগে গেল। এখন হাবু মিয়ার সংসার বেশ বড়। দিনে কাজ করে কালু চোর, যে এখন আর চুরি করে না, আর রাতে পাহারা দেয় লম্বু ভূত।
লম্বুভূত এখন আর শুধু আদা নুন খায় না, সে হাবু মিয়ার গিন্নির হাতের তেলের পিঠের ভক্ত হয়ে গেছে। মাঝে মধ্যে জ্যোৎস্না রাতে গ্রামের মানুষ দূর থেকে দেখে হাবু মিয়া হুকো টানছেন, কালুচোর বাগানে জল দিচ্ছে, আর বটগাছের ওপর থেকে একটা অস্পষ্ট ছায়া সুর করে গান গাইছে। গ্রামের ছোট ছোট বাচ্চারা এখন আর ভয় পায় না। তারা বটগাছতলায় গিয়ে বলে, ও লম্বু ভাই, একটা আম পেড়ে দাও না। অমনি বাতাস ছাড়াই মড়মড় করে ডাল নড়ে ওঠে, আর টুপ টুপ করে সেরা আমগুলো নিচে পড়তে থাকে। মানুষ আর ভূতের এই অদ্ভুত সহাবস্থান শিখিয়ে দিল যে একটু সহমর্মিতা আর এক টুকরো আদা নুন থাকলে শত্রুও পরম বন্ধু হয়ে উঠতে পারে।